আজকের রেসিপি কাঁচা ছানা দিয়ে সুজির পাটিসাপটা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এই মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজ বানাবো সুজির পাটিসাপটা, কিন্তু শুধু সুজির পাটিসাপটা নয়, কাঁচা ছানা দিয়ে সুজির পাটিসাপটা। তো সুজিটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। বয়েল করা দুধ ছিল, সেই দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার এটা আমি মিক্সিতে পিষে নেব। এই যে মিক্সিতে এবার একটু পিষে নেব। এদিকে কিন্তু ছানাটা নিয়ে নিয়েছি। এবার ছানাটা কিন্তু সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে। যখন মাখাটা হয়ে যাবে বোঝাই যাবে যে হাতে লেগে থাকবে না। তো এরকম করে যখন আমরা রসগোল্লা বানাই, যেরকম করে মিষ্টি বানাই, ঠিক সেরকম করেই কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। একেবারে ফ্রেশ কাঁচা ছানা। ঘষে ঘষে মেখে নিলে কিন্তু অসম্ভব সুন্দর হয়, একদম হাতে লেগে থাকবে না লাস্ট পর্যন্ত, দেখবেন। এবার চিনি দিয়ে আবারও সুন্দর করে কিন্তু এটাকে মেখে নেব। চিনিটা যখন এর সঙ্গে মিশে যাবে তখন কিন্তু ছানাটা আমাদের মাখা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু কাঁচা ছানা বলেছি, কাঁচা ছানার পাটিসাপটা, সেহেতু কিন্তু এটা কোনোভাবেই আমরা কড়াইতে বসিয়ে জাল দেব না। ছানাটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই যে মিক্সিতে যেটা পিষে নিয়েছিলাম সুজি আর দুধ, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে সুজিটা একটু গুলে নেব। এই যে খুব একটা চিনি দিলাম না, মিডিয়াম চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প লবণ। তো বন্ধুরা, সব কিছু তো রেডি, তাও বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ দিয়ে দিলাম। হালকা কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই যে একটু ঘুরিয়ে দিলাম, ব্যাস। এবার এই যে ছানাটা দিয়ে দিয়েছি, ছানাটা দিয়ে উল্টে দিলে, এটা ভাঁজ করে নিলেই কিন্তু রেডি। তো সুজির পাটিসাপটা কাঁচা ছানা দিয়ে কিন্তু আমাদের রেডি। চলুন এরকম কটা বানিয়ে নিই। তো এটা কিন্তু শুধু সুজি দিয়েই বানানো। অনেকে অনেক কিছু দেয়, ময়দা দেয়, এর মধ্যে চালের গুঁড়ো দেয়, কোনো কিছুই কিন্তু লাগবে না। ব্যাটারটা কিন্তু এরকম একটু গাঢ় রাখলেই হবে, আর কিছুই কিন্তু লাগবে না, সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। অবশ্য নতুন না, অনেকেই জানেন, তাও আমি বানিয়ে দিলাম। তো চলুন, টাটা।